2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা বর্বরোচিত। বেসামরিক নাগরিকদের হত্যাকে কোনোভাবেই বৈধতা দেয়া যায় না। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি নেসেটে ভাষণ দিলেন। এদিকে নেসেটে নেতানিয়াহু বলেছেন মোদী ইসরায়েলের মহান বন্ধু। মোদীর সফরে তিনি ঠিক কতটা খুশি হয়েছেন কূটনৈতিক কারণে তা প্রকাশ করতে পারছেন না। এয়ারপোর্টে নেমেই যেন আনন্দে আত্মহারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুকে টেনে নিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। মোদীর দুদিনের রাষ্ট্রীয় সফরের শুরুটা এমনই ছিল। সেদিনই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি। এ উপলক্ষে ভারতীয় পতাকার রং সাদা, গেরুয়া আর কমলা আলোকসজ্জায় সাজানো হয় নেসেট। মোদীর এই সফর ঠিক কতটা নাড়া দিয়েছে সেটি ভাষায় প্রকাশ করতে পারছেন না বলে আবেগ আপ্লুত ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রিয় নরেন্দ্র, আপনার এই সফর আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সত্যি অন্য কারো সফরে এতটা অভিভূত হইনি আমি। কূটনৈতিক কারণে আমি র্যাঙ্কিং করতে পারছি না, করলে বিপদে পড়তে পারি। আপনি ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু। জবাবে মোদীর মূল্যায়ন, অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার মেলবন্ধনে গড়ে উঠেছে এই সম্পর্ক। মাননীয় সদস্যবৃন্দ, আমাদের অভিন্ন মূল্যবোধই এই অংশীদারিত্বের ভিত্তি। অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার মেলবন্ধনে গড়ে উঠেছে এই সম্পর্ক। আমাদের অংশীদারিত্ব শুধু নিজ দেশের স্বার্থ রক্ষাই করে না, বরং বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতেও ভূমিকা রাখে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানকে বর্বর বলে আখ্যা দেন মোদী। বলেন, বেসামরিক মানুষ হত্যাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না। তবে গেল 2 বছরে যারা গাজায় 72,000-এর বেশি মানুষকে হত্যা করেছে, গণহত্যার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে, এ প্রসঙ্গে বরাবরের মতোই নিশ্চুপ মোদী। বিশ্লেষকরা বলছেন, মোদী ও নেতানিয়াহু দুজনই কট্টর জাতীয়তাবাদী। প্রায় সব ক্ষেত্রেই রক্ষণশীল ও কট্টর নীতিই তাদের পছন্দ। ভারতে জনগণের অবস্থান যখন ইসরায়েলের বিপক্ষে, তখন মোদীর ইসরায়েল সফরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। নেতানিয়াহু ও মোদী দুজনই রক্ষণশীল এবং কড়া অবস্থানের পক্ষের মানুষ। দুই দেশের সঙ্গেই কিছু বিতর্কিত অধ্যায় জড়িয়ে আছে। একদিকে কাশ্মীর, অন্যদিকে ফিলিস্তিন। এ সফরে সামরিক খাতে দুই দেশের মধ্যে প্রায় $10 বিলিয়ন চুক্তির সম্ভাবনা রয়েছে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।